নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। তার পিয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও দরুদ বর্ষিত হোক। পাশাপাশি পৃথিবীর যত নবী রাসূল ওলিয়া আল্লাহ গাউস কুতুব পাগল দরবেশ শায়িত আছেন তাদের প্রত্যেকের উপর শান্তি ও দরুদ বর্ষিত হোক। সমস্ত জীবের কল্যাণ হোক। তো বর্তমান সময়ে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন, ওস্তাদ বা গুরুজি আপনি জিন জাদুর কিছু লক্ষণ সম্পর্কে আমাদেরকে বলেন, যে লক্ষণগুলো বুঝে ধরলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপর জিন জাদুরা সমস্যা রয়েছে এবং আমরা তদবির করতে পারবো বা সঠিক সমাধান করতে পারবো। তো আমাদের কাছে যে সকল রোগী আসে তাদের আলোকে আজকের এই ভিডিওটি। আমি বেশ কিছু লক্ষণ আপনাদেরকে বলবো, 15-20টা লক্ষণ বলবো, যেগুলো মোটামুটি সচরাচর সবার সঙ্গেই মেলে। তো ফার্স্ট যে বিষয়টি রুগীরা আমাদেরকে বলে সেটি হলো আমাদের ঘুম হয় না, অর্থাৎ ঘুম না হওয়া। ঘুম হইলেও মনে হয় যেন ঘুম হয়নি, এটি হলো 1 নাম্বার লক্ষণ। তো তারপরে যে বিষয়টি আসে, ঘুমের মধ্যে হাসাহাসি বা কান্নাকাটি করা এবং ঘুমাতে যাওয়ার সময় বা ঘুম ধরার সময় চমকে চমকে ওঠা। তো এই লক্ষণটি শতকরা 99% রুগী আমাদেরকে বলে যে আমরা ঘুমাইতে গেলে চমকে চমকে উঠি বা ঘুম ধরে যখন চমকে চমকে উঠি। তো অনেকেই ঘুমের মধ্যে হাঁটাহাঁটি এবং দৌড়ানোর কাজটিও করে, এটি খুব কম রিয়ের পাওয়া যায়। তারপরে কি হয়, স্বপ্নে, বিশেষ করে স্বপ্নের মধ্যে কোনো প্রাণীকে ধাওয়া করতে দেখা এবং স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখা, স্বপ্নে শ্মশান, কবরস্থান, মরুভূমি এবং অপরিচিত মানুষ, বিভিন্ন রূপের মানুষকে দেখা, এক কথায় ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা। কাজের যে আগ্রহ সেটি ধীরে ধীরে কমিয়ে যাওয়া বা হারিয়ে ফেলা, অলসতা আসা, বিশেষ করে মাথা ব্যথাটা প্রতিনিয়তই, যে কোনো টাইম মাথা ব্যথা হওয়া এবং কোনো কথা বললে মেজাজ বিগড়ে থাকা, ভালো মন্দ কথা কেউ বললেও খিটপিট মেজাজ করা বা খিটপিট করা, এটিও একটি বড় লক্ষণ। এবং যখন তখন যে কারো সঙ্গে ভালো মন্দ কথায় রেগে যাওয়া, অনেকেই হৃদরোগে আক্রান্ত হওয়া, মনে হয় যেন বুক ধকপক করতেছে, বুকের মধ্যে কি যেন হয়েছে এরকম অনুভব করা। অনেক রোগী বেহুশ এবং মৃগীর যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর সঙ্গে মিলে যায়। এক কথায় অস্বাভাবিক আচরণ করা এবং ঘুমের মধ্যে বারবার ঘুম ভেঙে যাওয়া, প্রহরে প্রহরে ঘুম ভেঙে যাওয়া এবং চমকে চমকে ওঠা। অনেক ক্ষেত্রে রোগীর কোনো অঙ্গ বিকলাঙ্গ হওয়া, অর্থাৎ প্যারালাইজড হওয়া, ব্যাপকভাবে অলসতা এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা বেড়ে যাওয়া, বিশেষ করে পায়ের অংশে এবং ঘাড়ে, হাতে, দুই ঘাড়ে ব্যথা বেড়ে যাওয়া। আজান কিংবা কোনো কোরআন তেলাওয়াতের সময় এই কথাগুলো শুনলে খারাপ লাগা বা অসহ্য হওয়া এবং এমনকি যাদের অনেক স্টেজ রয়েছে, স্টেজ যেহেতু তৃতীয় স্টেজে চলে যায় তাহলে তারা মসজিদে যেতে না পারা এবং মসজিদে নামাজ আদায় করতে না পারা, বিভিন্ন ভয়ভীতি মনে থেকে আসা। অনেকে জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো দেখা এবং কিছুদিন ভর জিনের স্বভাব প্রকাশ পাওয়া এবং অনেকের সঙ্গে এমনও ঘটে স্বপ্নে যা দেখে তাই সত্যি হওয়া। এছাড়াও অনেক জিন জাদুর লক্ষণ রয়েছে। তো যে লক্ষণগুলো বললাম, বিশেষ করে এই লক্ষণগুলোর মধ্যে যদি কোনো কিছু লক্ষণ আপনাদের মিলে এবং এর ভিতর একটি কথা রয়েছে, জিন জাদুর রোগীদের বিভিন্ন ডাক্তারের কাছে গেলে কোনো রোগও যদি থাকে তাহলে ট্রিটমেন্ট করাইলেও এর কোনো ফলাফল না পাওয়া, অর্থাৎ ওষুধে কাজ না করা, এটি হলো সবচেয়ে মারাত্মক লক্ষণ। তো আপনারা তখন বুঝে নেবেন যে আপনাদের অবশ্যই কোনো রাকি বা মোদাব্বির কারো শরণাপন্ন হওয়া উচিত। তো এরকম যদি সমস্যা থাকে অবশ্যই রাকি বা মোদাব্বিরের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নেবেন, ইসলামিক তদবিরাত নেবেন। যেহেতু কারো প্রয়োজন হয়
যত বড়ই জিন জাদু রিলেটেড সমস্যা হোক না কেন, সরাসরি আমাদের চেম্বারে বা খানকাতে এসে তদবির নিতে পারবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।